আজ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট কাঁথি সমবায় ব্যাংকের ভোটে আধা সেনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রত্যেক বুথে রয়েছে সিসি ক্যামেরা আর আদালতের নির্দেশেই ভোটে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। কটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আরো একটি বিষয় জানতে চাইবো যে আদালতের নির্দেশেই ভোটে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছো? নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আদালতের নির্দেশে যথেষ্টই দেওয়া হয়েছে, যেগুলো উত্তেজনা প্রবণ হিসেবে ধরা হচ্ছে। সেখানে জেনেলা, সেখানে বাড়তি পুলিশ যেমন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে কয়েকটি বুথে। এবং তোমাকে জানিয়ে রাখি, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের এই ভোট কিন্তু জেলা জুড়েই হচ্ছে এবং ভোটটা শুরু হবে 9টা থেকে। এবং সেই ভোটকে কেন্দ্র করে আইন আদালত সবই হয়েছে। সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে ভোট এরকম ঘটনা কিন্তু দেখা যায় না। এবং কাঁথির এই সমবায় ব্যাংকটি বড় সড়ো আরবান সমবায় ব্যাংক হিসেবেই গণ্য হয়েছে। এই ব্যাংকের ভোটকে ঘিরে বিধানসভা বা লোকসভা ভোটকে গ্রহণকে মনে পড়াচ্ছে, কারণ কলকাতা সহ 15টি ভেন্যু রয়েছে ভোটের, তার মধ্যে 14টি নির্বাচন ক্ষেত্রে ভোট গ্রহণ হবে এবং 108টি পদের ডেলিগেট অর্থাৎ প্রতিনিধি নির্বাচনের জন্য এই ভোট গ্রহণ। সেখানে 381 জন বিভিন্ন দলের সমর্থনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার যেখানে 80,000-এরও বেশি। সেখানে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবং গুরুত্বপূর্ণ কথা, আজকেই কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রেই 3টের পর থেকে ভোট গণনাও শুরু হবে। অর্থাৎ কিনা ভোট আবার আজকেই ফল জানা যাবে। বেশ, ধন্যবাদ সুজিত। আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে ভোটটা করতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা ভোট হচ্ছে, আমরা সেইটা মাথায় রেখে ভোটটা সেইভাবে প্রিপারেশন আমরা নিচ্ছি। আমাদের ভোট কর্মী কাজ করছে 1250 জন, বিভিন্ন গভর্নমেন্ট অফিসার এবং স্টাফ তারা যুক্ত আছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাটে। সেন্ট্রাল ফোর্সকে নামিয়ে সুপ্রিম কোর্ট করে আমাদের আজকে এই একটা সমবায় সমিতি করতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এবারে ক্লাব ভোটেও সেনাবাহিনী নামিয়ে মনে হয় ক্লাব ভোট করতে হবে। ওরা কি করবে করুক, আমরাও কি করব আমরা জানি। ভয়ে তারা জিতবে না, তাদের কিছু নেই, তারাই আধার সংগ্রহ বাহিনী চেয়েছে, তাদের কিচ্ছু নেই, তারা ভোটার নেই, তারা জিতবে না, ওই জন্য তারা আধার সংগ্রহ বাহিনী চাইছে। সাধারণ মানুষ যারা ভোটার তারা জানে ওদের ভূমিকাটা কি। আধার সামগ্রিক বাহিনীদের নজির সৃষ্টি হলো। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি আসন সমঝোতা, সমবায় ভোটে চাঞ্চল্যকর অভিযোগ সিপিআইএম এর। নন্দীগ্রামে দীনবন্ধুপুর সমবায়ের ভোটে জোট, প্রথমে সব আসনে প্রার্থী দিয়ে পরে প্রত্যাহার। 50টির মধ্যে 32টি আসনে প্রার্থী তৃণমূলের, আর বাকি 18টি আসনে প্রার্থী দেয় বিজেপি। প্রতিপক্ষ না থাকায় সমবায় ভোটের আগেই ফল। 32 আসনে জয়ী তৃণমূল, 18 আসনে জয়ী বিজেপি। যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক, কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল, যাতে নির্বাচনটা না হয়, অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে। স্থানীয় স্তরে আসন সমঝোতা মানলেন নন্দীগ্রামের বিজেপি নেতা সুদীপ দাস। তাঁর সাফাই, ভোট হলে টাকা নষ্ট হয়, সমবায় সমিতিতে রং হয় না। সমবায়ের কোনো রং হয় না। ছাত্রী সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে প্যানেলের প্রার্থীরা ছিলেন তারা জয়লাভ করেছে। সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থের নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না। সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোন রকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। সমবায় ভোটের রাজনীতি নেই দাবি নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের। তাঁর দাবি সমবায় সমিতিকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস সমর্থিত এবং মনোনীত প্রার্থীরা মোট 50টি আসনের মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাদবাকি আসনগুলো বিজেপি, সিপিএম এবং সিপিআই এই 3টি রাজনৈতিক দল নিজেরা মনোনয়ন করেছে। এখানে সমঝোতার কিছু নেই। এই সমবায় সমিতিগুলো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দল কোনো প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করেন না। সমবায়কে বাঁচানোর স্বার্থে যারা দীর্ঘদিন সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে
এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে। ঘোষণা মতোই ডিসেম্বরেই বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতোই রাজ্যের টাকায় আবাস, আর রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা। গতকাল থেকেই জেলাভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। আগামী সপ্তাহে শুরুতেই প্রথম কিস্তির টাকা, কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সূচনা। বাংলার বাড়ি টাকা নিয়ে একাধিক নির্দেশিকা, 9 দফা গাইডলাইন পঞ্চায়েত দপ্তরের। আবাস নিয়ে আরও সতর্ক রাজ্য। আগামী সপ্তাহ থেকেই বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের নিরাপত্তায় বাড়তি নজর। উপভোক্তাদের হুমকি বা ভয় দেখালে পদক্ষেপ, কড়া পুলিশি পদক্ষেপের নির্দেশ নবান্নের। জেলা শাসকদেরও সতর্ক থাকার নির্দেশ। নদীবাদের মাটি কেটে খোঁড়া হচ্ছে পুকুর, কি দিল অনুমতি? কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের আজব সাফাই। জলপাইগুড়ির মেটালিতেও সরকারি জমি থেকে মাটি চুরি। ঝাড়গ্রামে মাটি চুরি রুখল প্রশাসন। নদিয়ার কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ড এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি। কদমতলা ঘাটের পাশে এই নদীর বাঁধে নামানো হয়েছে আর্ট মুভার। বাঁধের পাশেই খোঁড়া হচ্ছে পুকুর। অভিযোগ, এই সবই হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে। স্থানীয়দের দাবি, এর জেরে দুর্বল হয়ে পড়বে নদী বাঁধ, বর্ষায় বিপদ বাড়বে। অ্যাকচুয়াল ওইটা আমাদের সানের ঘাট ছিল, ওই জায়গাটা কতটা নোংরা হয়েছিল, ওটাকে পরিষ্কার করে পাটটাকে বাঁধিয়ে দেওয়া হলো যাতে মানুষজন যেতে পারে। নোংরা যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে নয় এটা আমাদের, যেহেতু আমি ইলেকশনের সময় অনেকজনকে অনেক কথা দিয়েছিলাম, আপাতত ধরতে পারেন আমাদের পকেটের পয়সা দিয়ে কাজটা করানো হচ্ছে। কিন্তু কাউন্সিলরকে এ কাজের অনুমতি দিল কে? এগুলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করেননি। উনি যদি ব্যক্তিগত উদ্যোগে করেন সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি করছেন কি কে করছেন আমি সেটাও আমি জানি না। আমি ইরিগেশনের ডিপার্টমেন্টকেও জানাবো এবং আরো এডিএম হোক ডিএম হোক তাদেরকেও আমি জানাবো। আমি খোঁজ নিয়ে দেখবো বিএলআর কাছে কোনো অনুমতি নিয়েছে কিনা। আর চরের ল্যান্ড হচ্ছে ভেস্টেড ল্যান্ড, তো কাজে এটা তো আমাদের অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। প্লাস হচ্ছে নদীর বুকে যদি হয় সেটা ইরিগেশন দপ্তরেরও দেখার বিষয় আছে। তো আমরা এটা যে আমাদের বিএলআর এসডিওরও আছে ওদেরকে নির্দেশ দিচ্ছি যে তদন্ত করে দেখবে। জলপাইগুড়ির মেটেলি, এখান দিয়ে গিয়েছে চালসা মেটেলি রাজ্য সড়ক। আইভিল মোড়ের কাছে রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জমি। এই জমি থেকে দেদার মাটি চুরি, এই নিয়ে সরব বিজেপি। তাদের নিশানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। पुलिस का कैंप का जमीन का नीचे से नाक का तले से माटी चोरी हो रहा है। पुलिस का नजर यहाँ नहीं आया है, ब्लॉक प्रशासन का नजर नहीं आया है, बीएलआरओ का नजर नहीं आ रहा है। तो हम लोग क्या सोचे? यहाँ पे सब नेता का माध्यम से ये सब हमारा सरकारी ऑफिसर भी मिली भगत है। अगर आप बिना प्रूफ के एलिगेशन लगाएंगे तो हम भी आपको छोड़ के बात नहीं करेंगे। आज एक गवर्नमेंट का विद्युत दफ्तर का एक बड़ा पावर हाउस बन रहा है। अगर कोई भी इलीगल काम हो रही है तो जरूर प्रशासन अपना काम अपने तरीके से जरूर करेंगे, स्टेप लेंगे। ঝাড়গ্রামে আবার মাটি চুরি রুখল প্রশাসন। ঝাড়গ্রামের কৃপাসল, এখানে চাষের জমি থেকে মাটি কেটে পাচার হচ্ছে। এই নিয়ে ঝাড়গ্রাম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগ জমা পড়ে। শনিবার ঘটনাস্থলে পৌঁছন ভূমি দপ্তরের আধিকারিকরা। হাতে নাতে মাটি চুরি ধরেন। বাজেয়াপ্ত করা হয় একটি আর্থ মুভার এবং মাটি বোঝাই ট্রাক্টর। গাড়ির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। মাটি কার কে নিয়ে যাচ্ছে, কে কাটছে, কে এখানে কাটছে? জমির মালিক পারমিশন আছে? এইভাবে জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। একটা ভলিউমেরি মাটি ওখান থেকে এক্সট্রাক্ট হয়েছে ইলিগালি। তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানা বন্দোবস্ত করি। কতটা জরিমানা করা হয়েছে? আমরা ইনিশিয়ালি 50,000 আমরা করেছি। নিউজ 18 বাংলা।